আমার পয়গম্বর সুন্দর করে গাছের মধ্যে তরবারি ঝুলায়। এক বেঈমান দূর থেকে তাকায় দেখে মুহাম্মদ ওখানে শোয়া। ওই যে মুহাম্মদকে এতদিন পর্যন্ত তালাশ করতেছি, কিন্তু মুহাম্মদকে কোথাও পাওয়া যায় না। আজকে পাইলাম, তরবারিটাও আছে। মুহাম্মদের সাইজ করে দেয় নাউজুবিল্লাহ। আমার পয়গম্বর ঘুমায়। ওই বেঈমানটা পয়গম্বরের তরবারি নিয়ে আল্লাহর নবীর বুকের উপরে বসে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের উপরে বসে আল্লাহর নবীকে ডাক দেয়া বলে, এ বেটা মুহাম্মদ, আজকের যেই সময়টা এখন আমি তোমার বুকের উপরে বসলাম, তরবারি আল্লাহর রাসূলের গলার মধ্যে লাগায়। আর পয়গম্বরকে ডাক দেয়া বলতেছে, এখন আমার হাত থেকে তোমাকে বাঁচাবে কে? বলে মুহাম্মদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে জেগে লাফ দিয়া ডাক দেয়া বলতেছে, আমাকে এই মুহূর্তেও বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, আমাকে এই সময় বাঁচাবেন আল্লাহ। ওই বেঈমানটা আবার ডাক দেয়া বলে, কে তোমাকে বাঁচাবে? এই সময়টা তরবারিটা আমার হাতে, আমি তোমার বুকের উপরে তরবারি তোমার গলার মধ্যে লাগাইলাম। বলো মুহাম্মদ, এখন তোমাকে বাঁচাবে কে? রাসূল ডাক দেয়া বলেন, আল্লাহ। একবার, দুইবার, তিনবার আমার পয়গম্বর আল্লাহর শব্দ উচ্চারণ করে। আপনারাও জানেন, বেঈমান যারা, নাস্তিক যারা, শয়তান যারা, আমার আল্লাহর নাম শোনার পরে শয়তানদের দিলের মধ্যে প্রকম্পিত শুরু হয়ে যায়। যে যত বড় শয়তান, সে আমার মালিকের নাম তত ভয় পায়। কারণ আমাদের দেশে আল্লাহু আকবার নারায়ে তাকবীরের ধ্বনি দিলেও এক সময় কিছু মানুষ ছিল ভয় পাইতো। এক সময় কিছু মানুষ ছিল যারা নারায়ে তাকবীরের ধ্বনি দিলে চিৎকার দেওয়া বলতো, এগুলো বন্ধ করেন, কিসের স্লোগান হবে? বাংলার জমিনে আল্লাহু আকবারের ধ্বনি ছাড়া অন্য কোনো ধ্বনি চলবে না। আমার পয়গম্বর যখন বলতেছে আমার আল্লাহ আমারে বাঁচাবে, ওই বেঈমানটা যখন নাকি তৃতীয়বার আল্লাহর নাম শুনলো, পয়গম্বর তাকায় দেখে বেঈমানের হাতটা কাঁপতে 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 তরবারিটা জমিনের মধ্যে পড়ে যায়। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাফ দিয়া উঠে যায়। এবার বেঈমানটাকে জমিনের মধ্যে ধরাশায়ী করে ছেড়ে দেয়। আল্লাহ রাসূল এবার ওই বেঈমানের বুকের উপরে চেপে বসে ডাক দিয়া বলতেছে, এখন তোমাকে বাঁচানোর মালিকটাকে একটু বলো দেখি। এতক্ষণ তুমি আমার বুকের উপরে চেপে বসে বলছো আমাকে বাঁচাবে কে? এখন তুমি বলো মাইয়ামনাউকা মিন্নি, এখন আমার হাত থেকে তোমাকে বাঁচানোর ক্ষমতা কার আছে বলো দেখি। আমার পয়গম্বর তো আল্লাহকে বিশ্বাস করার কারণে বলেছেন আল্লাহ। আর বেঈমানটা ডাক দিয়া বলে, মুহাম্মদ, এই মুহূর্তে আমাকে বাঁচানোর ক্ষমতা তুমি ছাড়া আর কারো নাই। নাউজুবিল্লাহ। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলে, আমি এখন চাইলেই তোমাকে হত্যা করতে পারতাম, কিন্তু না না, হত্যা করতে পারা সত্ত্বেও, ক্ষমতা থাকা সত্ত্বেও আমি হত্যা করব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে ছেড়ে দিয়া ক্ষমা করে বিদায় করে দেয়। সাহাবায়ে কেরাম দূর থেকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে বেঈমানটাকে আমাদের হাতে ছেড়ে দেন। কেন? আমি বেঁচে থাকতে, আমরা বেঁচে থাকতে আপনি রাসূলের গায়ে ফুলের টোকা দিলে আমরা কেউ সহ্য করব না। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেল, আমার রাসূলের বুকের উপরে চেপে বসছে, বেঈমানকে যদি আমাদের হাতে দেওয়া হয় এই বেঈমানটাকে আমরা সাইজ করে দেব। কিন্তু আমার পয়গম্বর এত কিছুর পরেও বেঈমানকে ক্ষমা করেছে নাকি শাস্তি দিয়েছে? ক্ষমা করে দিয়েছেন রাসূল। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার পয়গম্বরকে সবচেয়ে উত্তম আখলাক আমি বানাইলাম, যার কারণে আমার পয়গম্বর সবাইকে মাফ করে দেয়। এই চরিত্র, এ মুসলমান, এই চরিত্রটাকে বলে কাকে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরামের জামাত এসে ডাক দিয়া বলেন, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে পয়গম্বর আপনি আমাদেরকে কিছু বর্ণনা করেন। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, আমার পয়গম্বরের চরিত্র তোমরা যদি শুনতে চাও, এক নম্বরে তোমাদেরকে আমি প্রশ্ন করব, বলো কি তোমরা কি কোরআন তেলাওয়াত করো কিনা? আতাতাকুরাউনাল কুরআন। সাহাবায়ে কেরামদেরকে আম্মা জান আয়েশা ডাক দিয়া পাল্টা প্রশ্ন করে, সাহাবায়ে আজমাইন বল, তোমরা কি কোরআন তেলাওয়াত করো? আম্মা জান আয়েশার জবাবে সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, হ্যাঁ আমরা তেলাওয়াত করি, অবশ্যই করি। আম্মা জান ডাক দিয়া বলেন, যদি তেলাওয়াত করো একটা কথা শুনে নাও, কানা খুলুকুল কুরআন।
কোরআন, আল্লাহর কোরআন যা আমার পয়গম্বরের আখলাকি হলো তা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রাসূলের চরিত্র যা, আল্লাহর কোরআনটাই তা। তার মানে কোরআনে যা আছে এগুলো সব আমার পয়গম্বরের চরিত্র, রাসূলের সুন্নতে যা আছে এগুলো সব আমার আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। এগুলো একটার মধ্যে কোনো তফাৎ নাই। আজকে সমাজের মধ্যে মুসলমান দাবি করে নামাজ নাই, সমাজের মধ্যে মুসলমান দাবি করে রোজা নাই, মুসলমান দাবি করে সুন্নাত নাই, মুসলমান দাবি করে দাড়ি নাই, মুসলমান দাবি করে রাসূলের আখলাক নাই। আমি বলবো এরা মুসলমান দাবি করতে পারে, কিন্তু এগুলো সব হলো ভণ্ডবের ঠিক কিনা? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? মুসলমান দাবির নাম নাকি মানার নাম? বলেন, বলেন, জোরে বলেন। দাবির নাম নাকি মানার নাম? আমরা কি দাবিদার নাকি মানবো? ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয়, মানার চেষ্টাটা অন্তত দিলে রাখলেন, এরপরে চেষ্টা করলেন, নিয়ত রাখলেন, চেষ্টা করলেন, হতে পারে নিয়তের বরকতে আল্লাহ মাফ করে দেবে। আচ্ছা আপনারা বলেন তো, আমল দিয়া কি কেউ জান্নাত যেতে পারছে? পারবে? সম্ভব না। আপনি আমি কতটুকু আমল করলাম? রাসূলের এমন সাহাবী আছে যারা এক ওয়াক্ত নামাজ কোনোদিন পড়তে পারে নাই। বুঝছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন সাহাবী এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ হয় না, কিন্তু সোজা জাহান্নামীরা জান্নাতি। সমস্ত সাহাবা একদম জান্নাতি, কোনো সন্দেহ নেই। আপনি না থাকে আপনার সাহাবী। ইউএমকে মিডিয়া, আমাদের ইউএমকে ইসলামিক মিডিয়া ফেস থেকে লাইভ দেখুন। যেই সাহাবী এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, যেই সাহাবী একটা রোজা রাখে নাই, যেই সাহাবী 1 টাকা দান করে নাই, যেই সাহাবী একটা ভালো কাজ করতে পারে নাই, যেই সাহাবী রাসূলের একটা বয়ান শুনতে পারে নাই, কিন্তু মরছে তো সোজা জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই সাহাবী আসাদ কালো বলতো আর কি থাকে, এই কারণে আসাদ করে না। খাইবারের যুদ্ধ যখন শুরু হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে সাহাবা একরামদেরকে নিয়ে দুর্গ জয় করার জন্য গেছে। খাইবারের দুর্গ আমি আমার চোখে দেখেছি, অনেক বিশাল দুর্গ, এখনো পর্যন্ত কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সেই দুর্গের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিক থেকে ঘেরাও করে রাখছেন। দুর্গ থেকে একজন রাখাল বের হয়েছে। কথা কি বোঝা যায়? বোঝা যায় তো? দুর্গ থেকে একটা রাখাল বের হয়েছে। রাখাল অনেকগুলো ছাগলের পাল নিয়ে বের হয়েছে। বের হয়ে তাকায় দেখে চতুর্দিকে মুসলমানরা ঘেরাও করে রাখছে। রাখালের তো এগুলোর খবর নাই। কিরে, ব্যাপারটা কি? গণভবনের চতুর্দিকে এত মানুষ কেন? কিছুক্ষণ পরে যে পতন আছে এটা তো আর জানে না। খাইবারের দুর্গ যারা পরিচালনা করতেছে এরা তো আর জানে না চতুর্দিকে আম জনতা ঘেরাও করে রাখছে, কিছুক্ষণ পর দুর্গ ছেড়ে হেলিকপ্টারে পলাইতে হবে। এটা তো আর জানে না। এ তো কঠিন ভাবে এখানে অবস্থান করতেছে। তো রাখাল বের হয়েছে ছাগল নিয়ে। বের হয়ে দেখি কিনে সাহাবা একরাম এত, ব্যাপারটা কি, কি কারণে আপনারা? ভাই আপনারা এখানে কেন আসছেন? আমরা আমাদের দাবি নিয়ে আসছি। দাবি কি? এক দফা এক দাবি, পদত্যাগ। এক দফা এক দাবি, পদত্যাগ, নাই না? সাহাবা একরামের এক দফা এক দাবি, খায়বারের দুর্গ আমাদেরকে দে, মুসলমানের এটা মুসলমানের ভূমি, এই মুসলমানের জন্য, খেলাফতের জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। এখানে যদি থাকতে হয় তো মুসলমানের মতো হয়েই থাকতে হবে। কোন মুসলমানের বাহিরে যায়, ইসলামের বিপরীতে যায় জুলুম করে থাকার কোনো সম্ভাবনা নেই। দফা এক দাবি। এই মিয়া, শেখ হাসিনার কথা বললেন না, আসেনি এখানে? যে নাই তার কোনো নাম নেবেন না। কথা শুনেন,
আমি খায়বারের দুর্গ জয় করার জন্য সাহাবা একরাম গেছে, এদের কথা বলতেছি, উদাহরণ দিয়ে বললাম আমি। এরা এক দফা নিয়ে আসছে, দুর্গ ত্যাগ করে তোমরা চলে যাও, দুর্গ ত্যাগ করে এখান থেকে চলে গেলে তোমাদেরকে হত্যা করা হবে না। এখন রাখাল এটা শুনলো যে কিরে, আপনারা যে আসছেন ভালো কথা, আপনাদের দাবি এইটা? বলে হ্যাঁ। যদি কেউ না যায় তো সবগুলো মরবে, আর যদি চলে যায় তো বেঁচে যাবে। এবার এই রাখালের মাথায় একটা জিনিস আসলো, কি? রাখাল ডাক দিয়া কয়, আচ্ছা তোমাদের বাদশাকে, তোমরা যে লিডারটাকে? একজন ডাক দিয়া বলতেছে, ওই যে দূরে একটা বিশাল বড় তাবু দেখা যায়, ওটা আমাদের লিডারের তাবু। রাখাল একবার এদিকে তাকায়, আরেকবার ওদিকে তাকায়, ব্যাপারটা কি বুঝলাম না। এখানেও যেই সাহাবীটা বসা তার তাবু যেরকম, ওখানে যেই বাদশা বসা তার তাবু সেরকম। সুবহানাল্লাহ, কোনো পার্থক্য নাই। একজন সাধারণ জনগণ যেরকম, বাদশাও সেরকম। এ মুসলমান বুঝবেন, খেলাফত যদি ইসলামী খেলাফত যদি কায়েম হয়ে যায়, আমাদের দেশের প্রধানমন্ত্রী মানুষের সঙ্গে চলবে। কোন ভিআইপি হরেন লাগবে না, ভিআইপি গাড়িও লাগবে না, প্রোটোকল লাগবে না, 100টা পুলিশও দরকার নাই। সাহাবা একরামদের আমলে খেলাফরা খলিফারা ঘুরতো, তাদের কোনো শত্রু ছিল না। আর বাংলার জমিনে এখনো যদি খেলাফত কায়েম হয়ে যায়, আমাদের সঙ্গেই আমাদের প্রধানমন্ত্রী ঘুরবে, কোনো শত্রু থাকবে না। আর যারা চুরি করে, কোটি কোটি টাকা পাচার করে, এদের জন্য প্রোটোকল লাগে। কেন? ভয় জনগণের জুতার বাড়ি না জানি আবার খায় আসে। এই জন্য ভাইরা আমার, পয়গম্বরের তাবু যেরকম, সাহাবা আজমাইনদের তাবুও সেরকম। রাখালটা দেখো, ব্যাপারটা বুঝলাম না। এই যদি প্রধানমন্ত্রী হয়, তাবু থাকবে অনেক উঁচু। আমাদের দুর্গের বাদশার সামনেও তো আমরা যেতে পারি না, আমাদের মালিকের সামনেও তো আমরা যেতে পারি না। একটা বাদশা, তার সামনে হাজারো মেয়েরা থাকবে, সুন্দর সুন্দর মেয়ে। এদিকে একজন বাতাস দিবে, ওদিকে একজন বাতাস দিবে, এদিকে একজন সেবা করবে, ওদিকে আরেকজন থাকবে। একটা বাদশার সামনেও তো যাওয়া কঠিন। এখানে তোমাদের বাদশা তোমাদের সঙ্গেই থাকতেছে, এটা কিরকম কথা আমি বুঝলাম না। আল্লাহর বান্দা পেরেশান হয়ে গেল, ব্যাপারটা কি বুঝলাম না। একজন বাদশা কেমনে আবার এরকম মুখোমুখি হয়? এই রাখালটা এবার বাদশাকে দেখার জন্য ভবিষ্যতে তার মাথার ভিতরে পেরেশানি চিন্তা, বাদশা দেখা লাগবে। কোনোদিন বাদশা দেখে নাই। বাদশা দেখার জন্য বান্দা ওই তাবুর সামনে যায়, মনে করছে তাবুর সামনে মনে হয় 2-4 জন দেহরক্ষী থাকবে। কিন্তু আফসোস, একটা দেহরক্ষী আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবুর সামনে নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। কত বড় ন্যায়পরায়ণ বাদশা হইলে, বাদশা সাধারণভাবে থাকে, কেউ তাকে প্রটোকল দেওয়ার মতো দরকার হয় না। রাখাল এবার তাবুর সামনে যায়, একজনকে সালাম দিয়া বলে, ভাই মদিনার বাদশাকে। রাখালের কথা শোনার পর সাহাবী ডাক দিয়া বলে, কেন? বলে, আমি জীবনে বাদশা দেখি নাই, বাদশা দেখার সব। সে মনে করছে বাদশা বড় আকাশের তারকার মতো উজ্জ্বল করবে। এ তো জানে না বাদশা যে আমাদের মতোই মানুষ, আমাদের মতোই সাধারণ, কিন্তু তার কথা অনেক বড় উঁচু। এ মনে করছে বাদশা মনে হয় অন্য কোনো গ্রহের লোক। বান্দা এবার ডাক দিয়া কয়, এই বাদশাকে দেখার জন্য আমার মন চায়। সাহাবীরা ডাক দিয়া বলে, বাদশাকে যদি দেখতে চাও, তাবুর ভিতরে ঢুকে যাও। ওই যে বাদশা দেখা যায়, বাদশার আসনে বসা আছেন আর কেউ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পয়গম্বর ওই জায়গায় বসা। রাখাল বলে, এ হাযা নবিয়ুকুম, এটা তোমাদের নবী? বলে, হ্যাঁ। বলে, কিভাবে সম্ভব? কাফেররা তো এটাই বলতো। কেমনে সে নবী হয়? ইয়ামশি ফিল আসওয়াক, এই যে বাজারে হেঁটে হেঁটে যায়, খানাও খায়, কুলুনা তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, খাবারও খায় আমাদের মতো, বাজারে যায় আমাদের মতো, কেমনে সম্ভব? রাসূল বলে, হ্যাঁ আমি তোমাদের মতোই, বাজারেও যাই, আমি বিয়েও করি, বাচ্চাও হয়, আমি খানাও খাই, সবকিছুই, কিন্তু আল্লাহ পাক আমার উপর ওহী নাযিল করে, তোমাদের উপর ওহী নাযিল করে না। এটাই পার্থক্য আমার। সাহাবা একরাম বলতে, হয় এটা আমাদের নবী। এবার কালা মানুষ অবাক হয়ে গেল, কিরে
আমি মদিনার বাদশার সামনে, যেই বাদশা খায়বারের দুর্গ জয় করার জন্য আসছে, এত বিশাল বড় দুর্গ যে জয় করতে আসছে, সে তো সাধারণ কোনো বাদশা না, অনেক দামি বাদশা, কি বলেন ঠিক না? পাওয়ারফুল বাদশা, দুর্গ জয় করতে আসছে। কত, আমি নিজে দেখছি তো, বিশাল বড় দুর্গ। যদি হজ ওমরা করতে যান, মদিনায় গেলে খায়বারের দুর্গটা দেখতে যাবেন একটু, তাহলে বুঝবেন কত বড় এরিয়া জুড়ে সেই দুর্গ এখনো আছে। সেই শহীদ খায়বারের দুর্গের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছিল, তারাও, তাদের কবরও এখনো পাশে আছে, গেলে দেখবেন। এত বিশাল বড় এরিয়া রাসূল কয়জন সাহাবী নিয়ে অর্জন করছে বলেন? এখন এই বেচারার বাদশা দেখতে শখ হয়েছে। বেচারার সাহাবীরা ডাক দেখো, ভাই আমার শরীর তো কালো গন্ধ, কিছু মনে করেন না, মাইন্ড করেন না। আমরা অনেক সময় বলি না, ভাই এই অবস্থায় চলে আসছি, ভাই জামা কাপড় ময়লা, বেশি প্রস্তুতি নিতে পারি নাই, থাক কিছু মনে করেন না, সরি। এই রাখালও ডাক দিয়া বলতেছে, ভাই আমি তো রাখাল, বুঝোই তো, ছাগল টাগল নিয়ে আসছি, গায়ের মধ্যে ছাগলের গন্ধ আছে, তোমার নবী, তোমাদের বাদশা কি আমার সঙ্গে একটু দেখা করবে? আবেদনটা কি দেখেন। সাহাবী ডাক দিয়া বলে, আমাদের বাদশা দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা, কারো গায়ে গন্ধ থাকলেও সে দেখা করে, গন্ধ না থাকলেও সে দেখা করে, অন্ধ হইলেও দেখা করে, চোখ থাকলেও দেখা করে, গরিব হইলেও দেখা করে, ফকির হইলেও দেখা করে। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে একটু পাওয়ারফুল নেতা হইলে গরিব মানুষ গেলে দাম নাই, বড় লোক গেলে 5 আটতে দেরি করে না, কি বলেন? আরে কথা কয় না, আছে না? বড় লোক জোর যার মুল্লুক তার অবস্থা এরকম। বেচারা অবাক হয়ে গেল, কিরে এরকম বাদশা তো কোনোদিন দেখি নাই, যেই বাদশা গরিব দুঃখী সবার সঙ্গে দেখা করে। রাখালটা সুন্দর করে পয়গম্বরের সামনে যায়, আল্লাহর নবীর সামনে বসবে কেমনে বুঝে না। রাসূলকে ডাক দেয়া বলে, আপনি কি বাদশা? মূর্খ মানুষের কথা না, যে আপনি কি বাদশা? আসলে আপনি বাদশা? কয় কেন বিশ্বাস হয় না? কয় একটু চিমটি দিয়ে দেখি। রাসূলের সঙ্গে একটা সাধারণ কৃষকের, সাধারণ একটা রাখালের কথা, আমার বিশ্বাস হইতেছে না, আমি মদিনার বাদশার সামনে দাঁড়িয়ে আছি, আমি রাখাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাত পেতে ডাক দিয়া বলতেছেন, না আরে তুমি তো আমার বুকে আসতে পারবা, তুমি শর্ত আছে। সত্যি বলছেন আমি আপনার বুকে যাব? বলে হ্যাঁ। আর শর্ত কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শর্ত দিলেন? রাসূল ডাক দিয়া কয়, তুমি যদি আল্লাহকে আল্লাহ বলে মানো, আমি রসুলকে নবী বলে স্বীকার করো, আল্লাহ তোমাকে জান্নাত দিবে, আর আমি তোমাকে বুকে নেব। শুধু আমি না, সমস্ত সঙ্গী যারা আছে সবাই তোমাকে নিজের ভাই হিসেবে পরিচয় দিবে। সুবহানাল্লাহ। একটা রাখাল যে নিগৃহীত, এই সমস্ত মানুষরা তো সারা জিন্দেগি মানুষের জুলুমের শিকার হয়েছে। সে যখন দেখতেছে মদিনার বাদশা তাকে বুকে নিবে, তার আর কোনো কিছু দরকার আছে চিন্তা করা? সে অবশ্যই, আমি তো আমার বাদশার সামনে, বাদশা তো দূরের কথা, মালিকের সামনেই কথা বলতে পারি না, সেখানে মদিনার বাদশা আমাকে বুকে নিবে, কি করা লাগবে খালি বলেন। রাসূল বলে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবীকে সুন্দর করে পয়গম্বর পড়ায় দিলেন রাখালকে। এতক্ষণ রাখাল ছিল একজন সাধারণ মানুষ, এই বান্দাটাই এখন শুধু কালেমার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাটাকে আল্লাহর জমিনের মধ্যে অন্যতম একজন দামি বান্দা হিসেবে জমিনের মধ্যে কবুল করেছে, যার কারণে সাহাবী হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ নবী সুন্দর করে বুকটা পেতে দিয়ে ডাক দিয়ে বলে, সাহাবী আসো, আমি পয়গম্বর তোমার জন্য প্রস্তুত। এ রাখাল আমার বুকে। সুন্দর করে সাহাবীকে ডাক দেয়া বললেন, সাহাবী এখন তোমার কাজ হলো একটা, যে সমস্ত রাখাল হিসেবে যত ছাগলগুলো তুমি নিয়ে আসছো, এই সমস্ত ছাগলগুলো দুর্গের দিকে আবার ফেরত দিয়ে দাও। সুবহানাল্লাহ। রাখাল তো চাইলে রাসূল এটা দখল করতে পারতেন না। আমাদের যুবকেরা কি সুন্দর করে অমুকের বাড়ি যায়, এটা দখল করে, এটা দখল করে বিজয়। এগুলো কই পাইছেন আপনারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ফেরত দিতেছে, যাও, এটা তার হক, ফেরত দিয়ে দাও। এটা মুসলমানের আখলাক। চাইলেই রাসূল তার সমস্ত ছাগল নিয়ে বন্টন করে খাওয়া দাওয়ার কাজ করতে পারতেন। যেহেতু যুদ্ধের ময়দানে আছেন, বাজার পাবে কোথায়? এতগুলো ছাগল যদি দখল করতেন, জবাই করতেন, অনেক বিশাল বড় খাবারের আঞ্জাম হইতো। রাসূল বলতেছেন না, সব রিটার্ন দাও, সব রিটার্ন দাও। সব ফেরত দিয়ে দিলেন। 2 নম্বর, রাখাল লাগ দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমার জন্য কি করণীয় পয়গম্বর?
আপনি আমাকে একটু সুন্দর করে সাজেস্ট করে দেন, আমি আপনার কথা অনুযায়ী আমল করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলে, এই মুহূর্তে নামাজের কোনো সময় নাই, এই মুহূর্তে রোজার সময় নয়, যাকাত ফরজ হয় নাই, তোমার জন্য একটা রাস্তা সামনে খোলা আছে, যেহেতু যুদ্ধের ময়দান, এই যুদ্ধের ময়দানে সাহাবাদের সঙ্গে তুমি আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়ে যাও। এই আল্লাহর রাস্তায় জিহাদ করাটাই তোমার জন্য সর্বপ্রথম আদেশ। সাহাবী রাখাল, এই রাখাল সাহাবী কোথায় যাবে? যুদ্ধের ময়দানে যাবে। আচ্ছা, রাখাল মানুষ, ওর হাতে কি থাকতে পারে বলেন তো? লাঠি। কারণ এটা দিয়েই তো ছাগল চড়ায়, যেমন মুসা নবী বলছেন, এটা দিয়ে ছাগল চড়াই, গাছের পাতা পাড়ি। রাখাল মানুষ আর চিন্তা ভাবনা ছাড়াই লাঠি নিয়ে এই যুদ্ধের ময়দানে নেমে গেছেন। সুবহানাল্লাহ। যুদ্ধ শেষ হয়ে গেল, আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পর লাশগুলো গণনা করার জন্য সাহাবায়ে কেরাম যখন যায়, দেখতে দেখতে একজন সাহাবীকে কেউ চিনে না। পয়গম্বর তাকায় দেখে এই সাহাবীটার সমস্ত আলামত দেখে বোঝা গেল এটা তো ওই সাহাবী, যেই সাহাবী এই খায়বারের দুর্গে জয় করার সময় ইসলামের ছায়াতলে এসেছে। সেই সাহাবী হলো এই সাহাবী। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলে, সাহাবায়ে কেরাম তোমরা জানো এই সাহাবী এই মুহূর্তে জান্নাতে পাখির মতো করে উড়ে বেড়াইতেছে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীকে জান্নাতে পাঠিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মুফতি আরিফ বিন হাবিব সাহেব মাদ্দাজিলুল আলী উপস্থিত হয়ে গেছে। আমার আলোচনাও শেষ হয়ে গেছে। বৃষ্টির মধ্যে যে আপনারা বসে আছেন, শুনছেন, এটা অনেক বড় বিষয়। আল্লাহ পাক আপনাদেরকে জাযা খায়ের দান করুন, বলেন আমিন। দেখেন, একজন কালো মানুষ ইসলামের ছায়াতলে আসছে রাসূলের চরিত্রের কারণে, আখলাকের কারণে। রাসূল উদারতা দেখাইছেন। আরে তুমি কালো হইলে কি, বুকে আসো। ইসলাম বুকে টানতে শিখাইছেন, ইসলাম দূরে সরাইতে শিখান নাই। আর আমরা দূরে সরাইতে শিখছি, বুকে টানতে শিখি নাই। যার কারণে ঐক্যের কথা বইলাও আমরা সবাইকে দূরে সরাই, কাছে টানতে শিখি না। এই জন্য ভাইরা আমার, প্রত্যেকটা মানুষের উচিত রাসূলের আখলাককে ফলো করে, মুসলমান ভাই সে যেই পীরের মুরিদ হোক, যে সে যেই দলের হোক না কেন, প্রত্যেকটা ভাইকে চরিত্র দিয়ে, আখলাক দিয়ে, আরে ভাই উত্তম কথা বলাটাও সৎকার সওয়াব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম কথা যে বলবে, বাশশাতুল ওয়াজহি সাদাকা, কেউ যদি হাসি মুখে কথা বলে এটা সাদাকা, উত্তম কথা বলে এটা সাদাকা। আমরা তো উত্তম কথা বলতে জানিও না, বরং যতক্ষণ কথা বলি গীবত, শিকায়াত, পরনিন্দা, এই সমস্ত জায়গায় কথা বলে বলে আমাদের সময় পার করি। এই কারণে আমার পাশের ভাই সে মুসলমান যদি হয়, অবশ্যই তার সাথে উত্তম চরিত্র, আর মুসলমান যদি নাও হয় তার সঙ্গে উত্তম চরিত্র, এটা রাসূলের আখলাক। যেমন আমরা দেখিয়েছি মুসলমানের সন্তানেরা, মাদ্রাসার ছেলেরা এই সময় সংখ্যালঘু কিছু নাম দিয়ে আমাদের দেশের পরিস্থিতিকে নষ্ট করার জন্য কিছু কিছু ভাইরা রাস্তায় আন্দোলন করতে দাঁড়াইছে। কিন্তু আমরা দেখিয়েছি এদেশের আপামর সংখ্যালঘু হিন্দু ভাই, খ্রিস্টান হোক, এদের হেফাজতের দায়িত্ব আমাদের ওলামায়ে কেরামরা করেছে। কি বলেন, ঠিক কিনা? সুতরাং একজন হিন্দুর মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব ইসলাম আমাদেরকে দিয়েছে। এই জন্য আমরা চরিত্র সব জায়গায় যদি লাগাতে পারি, ফিট করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের